বাপ দাসির ডাক জিনেরা হারাই দিছে, ফেরেশতারে হারাই দিছে, দিয়ে আব্বায় ফার্স্ট হইছে। আব্বা যখন ফার্স্ট হইছে আল্লাহ ডাক ডাক, এই ফেরেশতাগুলো আল্লাহ বিজয় হলে আদমে ফার্স্ট হইছে নি? জি আল্লাহ, আমি তিনোটার একটাও কইতাম পারছি না, আদমে তিনোটার জবাব দিতে পারছে। এই জিন ফার্স্ট হইছে নি রে? জি আল্লাহ ফার্স্ট হইছে। একটু সম্মান করো, সম্মান করো, ফার্স্ট হইছে, তোমরা একটু মর্যাদা দিবে না তারে? কই কি মর্যাদা দিতাম আল্লাহ বলেন? ফেরেশতারে আল্লাহ কইছে সাজদা দাও। ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিয়ে দিল। জিন এমনি সিনা টান টান করে খেলে দিচ্ছে। আল্লাহ কই কি তুই সাজদা দিচ্ছ কি রে? কই আল্লাহ আমার কাছে যুক্তি আছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আল্লাহ কই যুক্তি হলো হইছ, যুক্তিতে অন্য হইছ। আমি কই সাজদা দিতা আর তুমি কও যুক্তি আছে। কি যুক্তি বলো? আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া? আদম রে বানাইছি মাটি দিয়া। আমারে বানাইছো কি দিয়া? কয় তোমারে বানাইছি আগুন দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার। তুমি আগুনের আগুন কি জিনিস বুঝনি আল্লাহ? আমি বুঝি না, তুই বুঝস। আগুন কি করে? কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায়, আর যদি 1 কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল মারো, মাটিটা নিচে চলে আসে। এই মাটি যেটা উপরে দিলেও ফিরে আইয়া পড়ে, হেটা দিয়ে আদম বানাইছো। আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে। আমি আগুনের জিন, আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না। সেজদা দিলে আদমে আমারে দিব, কারণ আমি ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী আদমকে ঊর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, এত বড় সাহস তোমার, কত বড় বেয়াদব! এই বেয়াদব বের হয়ে যাও। এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি যখন বলছো বের হয়ে যাও, আমি ইচ্ছা করলেও আর জান্নাতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কইছে বার হইয়া যাও। জিনের ক্ষমতা আছে থাকার? আরে কথা কয় না, থাকার ক্ষমতা আছে? কোন ফায়াকুন, হও হয়ে যায়। এখন জিনের কায়দা দেখেন, খুব সিহন কথা, মন দিয়া শুনেন, সাংঘাতিক শিখন কথা, গভীর মনোযোগ। জিনের যখন এবার কইছে বের হয়ে যাও, জিনে কয় আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করলাম, চাকরি করলাম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দিব না? আজ 29 তারিখ, তো 30 তারিখ আমি বেতন পাই। একদিন আগে তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা, আমি কি এত বেহতা? বেতনটা দিয়া দিলে যাইতাম গা। আল্লাহ কয় কি বেতন চাও? গোলামি যে করছো এটা তো সত্য, তুমি মুআল্লিমুল মালাইকা, সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে, সব ঠিক আছে, বিনিময় কি চাও? আল্লাহ এই যে আদম, এই আদমের লেগে তো আমার বার করে দিতেছো সাজদা না দেওয়াতে। এই আদম থাকবে কয় বছর? কয় এই আদম বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাচ্চা, তারপরে উনি মারা যাবে। কয়ের পরে আদম সন্তান, বা আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। জিন আবার ডাক দেয়া কয় আল্লাহ আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। এ আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই, জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই। আমারে তুমি বেতন হিসাবে 3টা জিনিস দিবা। কয়টা? 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 কয় 3টা জিনিস দিবা বেতন হিসাবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে, তুমি আমারে হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে কি চায়? হায়াত, কিয়ামত পর্যন্ত। কথা বলেন সবাই, কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা না বোকা, চাইতে জানি না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি সাড়া দিতে দেরি করি না, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। বান্দারে তুই মোনাজাত কর, আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমি আল্লাহরে চিনচ্ছা, আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না। তোরা না মসজিদে টেহা দিতে লইলে দান বাক্স আধা ঘন্টাতে দইরা বইয়া থাহে, নোট বিচারে শুরুরা।
আসেনি খেচ্ছ শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে তে বাম হাতে দান বাক্সটা ধইরা ডাইনা তো পকেটে হাত দিয়ে নোট বিচারতে আছে খালি বড় রাত লাগে লগের বেড়া দমক দিছে দান বাক্স ছাড়ো তোমার লেগে গিয়ে একজনের লেগে দান বাক্স লেগে হলে এটা দিত না ধরো ছাড়ো তে যে ধমকের লোক আটকা টান দিছে 100 টাকা নোট বার হয়ে গেছে তার নাইয়ারে বাড়ি সিফা দিয়া লাইছে কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে তুমি একটা টাকা দিতে হিসাব করে দাও আল্লাহ রে চিনো তুমি মসজিদে টাকা দিতে হিসাব করো তুমি ভিক্ষা করো মহিলার সাহায্য দিতে হিসাব করো তুমি মাহফিলে চান্দা দিতে হিসাব করো আর আল্লাহ রে তুমি চিনো না ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় এটার আল্লাহ বেশি বেশি করে দেন আল্লাহ দেয় বেগাইরে হিসাব তুমি দাও হিসাব করে আল্লাহ দেয় বেগাইরে হিসাব ছাড়া আল্লাহ ডাব্বা দিয়া দেয় সারা বছর বইয়া বইয়া খাইবা সুবহানাল্লাহ কয় না এটার নাম আল্লাহ এটার নাম আল্লাহ তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে কথা ভুলে যাওয়া যাবে না আবার আগের কথা যাওয়ান লাগবো তো শয়তানে না কয়টা জিনিস চাইছে এক নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না রে অশয়তান হায়াত চাও দরখাস্ত মঞ্জুর সুবহানাল্লাহ কয় না দরখাস্ত যাও কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম আমিন কোন আমিন আবার 2 নম্বরে কি চাও আল্লাহ 2 নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না গৃহস্থী করাম দোকানদারি করাম সুবহানাল্লাহ কয় না আবার 3 নাম্বার কি চাও কয় 3 নাম্বারে আমি সমাজের ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করব ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো স্বামী স্ত্রীর ভিতরে ফেস লাগাবো স্বামী স্ত্রীর সামনে দিয়ে হাইটা যাব কেউ যেন আমারে দেখতে না পায় আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো মানুষের সামনে দিয়ে হাঁটবো কেউ যেন আমারে না দেখে এই ক্ষমতা দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কয়টা চাইছিল শয়তানে চাইলে যদি আল্লাহ দেয় তা আমরা চাইলে আল্লাহ দেবে না আমার কথা দেবে না আমরা তো চাইতেই জানি আমরা তো এমন বোকা হয়েছি চাইতেই জানি নাদান মানুষ ব্যাককল মানুষ ফিডাফিডি করে 10 টাকা লইয়া 5 টাকা লইয়া বেড়া আল্লাহ দিলে তোরে 10-5 টাকা দিব তুই লইয়া কুলাইতে পারবি লইয়া কুলাইতে পারবি আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারতা না তুমি চেষ্টা করে পাইতা না দিতে হবে আল্লাহ ঠিক কিনা কও এখন শয়তানকে আল্লাহ দিছে নাকি দিছে না তো শয়তানে দরখাস্ত দিলে যদি মন জোর হয় তাহলে আমরা মোমেন মুসলমান আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা ঠিক কিনা কও দেয় তো আমরা এটা বুঝি না কথা যে মনে পড়ছে এটা কি কইলিতা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতেছে আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল এই কথা কি আপনাদের এলাকায় হয় আরে কথা কয় না আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না তো হুজুরে দোয়া করছে আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল এক ফলায় বইয়া রয়েছে মাহফিল তো মনে মনে কয় আব্বা না নাই আম্মায় তো আছে দুনিয়া এ বিড়িরে কমলাই না খাওয়াই না রহিমানগর তাইনেও তো বিড়িরে কমলা খাওয়াইছি আঙ্গুর খাওয়াইছি তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলো কবুল আব্বা না মারা গেছে আম্মা তো আছে আর যা 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি একটা বাচ্চা কাচ্চা সুইটটা সেটটা এখন পর্যন্ত হইলো না এবারে দোয়া করলো তো কালবারটা করতেছে কে আর বাইক গেলই না বাইক গিয়াতে রাইতে 12টার সময় আম্মা আম্মা কয় কি তারে কয় কি তারা না নাগেশের ফিসা পাইছিল কাফিলা বাড়ি হুজুরে দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল আব্বা না নাই তোমারে কম খাওয়ায় লিচু খাওয়াই না তোমারে তুমি আঙ্গুর খাইছো না তুমি সব ফল টল খাও তোমার যদি বিদেশি কম্বল বেড়া এনে কিনে দিলাম তুমি যদি আরাম করে উঠতে থাকো কুদুরে যখন দোয়ার সময় হয় কুদুর দোয়া করলে তো কারবারটা উঠেছে কি তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয় আচ্ছা 12টা বছর বিয়া করলাম একটা বাচ্চা কাচ্চা হইছে না হলো তুমি দোয়া করতে সমস্যাটা কিতা মায় আসিল আবার একটু রসিক এবারে বুদ্ধি টুদ্ধি বালা মায় কয় আরে তোর গড় হইব করতে হইলে তোর বউয়ের গড় হয় না হইব তো এই দোয়াটা করতে তোমার সমস্যা কিটা আসলে আমিও খেয়াল করলাম না আল্লাহও দিল না যা
আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? মায় কয় আজকে দোয়া শুরু। তে আজ্জার বউয়ের লোকে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মাল লোকে দিয়া আমার লোকে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না। তে আম্মাই দি কইল যে দোয়া করবো। কি দোয়া করে এটা শোনার দরকার আছে, 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানা দরকার আছে আমার, এটা ঠিক আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছেনি। কতক্ষণ পরে দেখে যে ঠিক ঠিক এবিডি উঠছে। তে মাথাটা বার করে লাইট না জ্বালাইয়া সাইয়ার সে এবিডি কি করে দেখে যে এবিডি অজু কইরা সেরা তাহাজ্জুদের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়ছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা। তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুনো রে, সুবহানাল্লাহ কয় না রে। মা এবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, এবার কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ আমিও কইলাম না তুমিও দিলা না। তে কোন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি, নাগাইশের হিসাব বিলে কেড়া, এবার আইয়া একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বিলে কবুল হয়। তে তো এতদিন এটা জানছেও না, আমারে ধরছেও না, কালকে রাত্রে শুই নাইসা আমারে আইয়া ধরছে। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা। তে বড় আশা করে আমারে ধরছে। তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়, তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো তোমার গোপনে জানাই রেইতে, এখন ঘুমাই রইছে, তোমার গোপনে কইতে আসি আতুরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দাও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যে রকম একটা দাও। তে শুনে নি তোকে মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতা গেলে চলো লাগতো না। এটা বুঝি আমরা কফালো ছুটতে সিটটা নাই আইও, এটি দোয়া। তুমি আতুইরা ল্যাংরা কানা কুইরা এটা হাসরাই বগড়াইতা লাগতো না, ছুটতে সিটটা হয়তো আমরা কফালো না, এটা সকলের হয় না, এটা হুদ্দুদি আইও চলো খেতা গেলে চলো দোয়া লাগতো। সুবহানাল্লাহ কয় না দাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, মা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান আমি আগের দিনের মহিলা, আমি তো লেখাপড়া করি নাই, আমরা সময় মহিলা মাদ্রাসা আসিল না, ওখানে না মহিলা মাদ্রাসা হইছে, মাইয়া ফানে বেড়াইয়া আলেমা হয় হাফেজা হয়, আমরা সময় মক্তব আসিল রে, নোয়াখালীর হুজুরাইয়া মক্তব পড়াইতো, কোরআন শরীফ সবক লইলে বিয়া দিয়া লাইতো। আমার বিয়ে হইয়া গেছে গা আগে আগে রে ফুট, আমি এত কিছু শিখছি না, কেমনে দোয়া করণ লাগে আমি কি জানিনি, আমি মূর্খ বেরিয়ায় যেটা মুখে দিয়ে এটা আইসে এইটা কইছি, তুই মন খারাপ করিচ্ছা রে ফুট, তুই বুঝস নাই আমি বুঝ জ্বালাইছি, আমি চাউন্না যেমন তেমন, আমি চাউন্নার বুঝ বেশি ভালো না রে, আমি মূর্খ মানুষ চাইতে জানি না, আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো।